27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তো ইমানের পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমি ওমর যথেষ্ট, কেউ রে দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার। এরে নবীর আশিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে সারিয়া কই? বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি। আল্লাহ পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। আর তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, আউলিয়ায়ে কেরামের নেক নজর লাগাও। অথচ নেক নজর লাগাবে দূরের কথা, একদল তো চিৎকার দিয়া বলে ওলিয়া উলিয়া মানি না। আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দুইটা কর্মসূচি দিলেন, এক হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় কর্মসূচি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না, মরব না। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি? যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস, অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন, এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও।
আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন। ঘুমাইতেছেন? খুব খেয়াল করেন, মুমিনের আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া, বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিনে মুমিনে, শুধু শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যায়। এখানে এত মুসলমান আপনারা আছেন, আমাকে একটা কথার সাক্ষী দেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন। যারা বুঝেন দিবেন, পারেন না বুঝেন না চুপ থাকবেন। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন। এই আপনারা কথা বলেন না কেন? সত্য কথা বলবেন, সিনা টান করে এত টেনশন কিসের? মানেন আর না মানেন স্বীকার করেন। দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? মুসলমানের ক্ষতি হয়েছে। নাম্বার 2, কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা হক পীর ভণ্ডনা, চরমনাই, নানুপুর, উজানি সহ আরো যারা আছে, এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সবাই একমত? কি একমত? তাবলীগের দ্বারা এ দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি, কওমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি। বিরোধিতা করেন কেন? কারণ কি? তাবলীগওয়ালারা কি বলে? গাঞ্জা খাও। সমস্যা কি? বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে উলামায়ে কেরাম সার্থক। সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল, যাও সন্ত্রাসী বন্ধ করো, মদ বন্ধ করো, নেশা বন্ধ করো, কামিয়াব হতে পারে নাই। আর তাবলীগওয়ালারা, পীর মাশায়েখেরা, উলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা আজকে বুঝায়, বাবারা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের নেক নজর নেও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না, সন্তানের হক নষ্ট করিও না। এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো আজকে দাড়িওয়ালা নামাজি, ডাকাত ছিল এখন ডাকাতি করে না, হারাম খাইতো এখন হারাম খায় না, সবার হাতে তসবিহ, মাথায় টুপি, আজান হলে মসজিদে দৌড়ায়। কথা ঠিক? এরপর আলেম ওলামা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর অন্তর খারাপ, তোর ঈমান খারাপ। তোর মতো এই দুর্বল ঈমান আলারে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই মুমিন তোর ইমানে ভেজাল, নির্ভেজাল ইমানটারে ঠিক কর। ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, তাড়াতাড়ি শিরিক মুক্ত ইমানটা রেডি কর। আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে, তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর। নেকলে গা জামানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। एरे अल्लाहर बंदारा, मुमिन के अल्लाह बोलेन आबार ईमान आनो। আমগো অনেকে প্রশ্ন করে, নবী দাওয়াত দিছে কাফেরের কাছে, তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আরেক দল মুসলমানের ডবল দাওয়াত দাও? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি ডবল ইমান মুমিনের ইমানের দাওয়াত দিতে পারি ডবল, তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না? আচ্ছা, আপনাকে দাওয়াত বাদ দিয়া যদি ঘুমায় থাকে ওলামায়ে কেরাম,
এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও মানুষ লাইনে আসতে চায় না। করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘাড় সোজা করতে পারে না। আগের সুদ করে এখনো সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। এই জাতিরে আলেম ওলামারা মেহনত না করলে উপায় কি হইতো? হ্যাঁ, এটা সত্য। মুসলমানের পিছনে এই 12 মাস সময় না দিয়ে যদি মাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে আমাকে লাগাও, হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব, ইনশাআল্লাহ 6 মাসে সব বিধর্মীরা মদিনার আশায় খায়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওগো বয়ান করার টাইম কই? তোমাকে তালি দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, কি বৃষ্টি আর কি রৌদ্র, দৌড় দৌড়, কুত্তা এত দৌড়ায় না, এই পরিমাণ দৌড়াচ্ছে, পাও ধইরা ধইরা বলি। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কবরের সাইজও হবে এক, কাপড় হবে 3টা, কালার হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনারা যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আজকে আপনাকে পাও ধরে ধরে বুঝানো লাগে, তার কারণ বুঝিয়া পাই না। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর আপনি কেমন নবীর আশিক যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন নবীর আশিক যে পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন নবীর আশিক যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। বুঝতেছি না আসলে আমরা কি ভুলে আছি না আপনারা ভুলে আছেন, তাও বুঝি না। তবে যুবকেরা, বাবারা, যদি একটু বলতে পারতা, হাফিজ ভাই তোমরা ভুলে আছো, আমরা সঠিক, যদি বলতে পারতা দলিল দিয়া, আমি এখন দাড়ি কেটে ফেলতাম, আমি এখন প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় গিয়া তোমাদের সাথে মিলে নাচ গান করতাম। ও বাবা বলো, আমরা ভুলে আছি কিনা বলো। আর যদি বলো না না হাফিজ ভাই, ওলামায়ে কেরাম আপনারাই সঠিক, আমরা যারা নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে একটা গালিও দিব না, বরং আমি আদর করে বলবো, বিনয়ের সাথে বলবো, পাও 2টা আগাইয়া দাও। আমি নিচে নাইবা তোমার পায়ে ধরে বলি, আর দাড়ি কাটিয়া আমার মায়ার নবীর আর কাদাইও না রে বাবা। নামাজ বাদ দিয়া আমার আর আল্লাহকে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কত দাড়ি কাটছো, আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে তো কম বেপরদায় চলো না, আর কত বেপরদায় চললে মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনাহ কম করো নাই, আর কত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো মাইয়ার চরিত্র কম নষ্ট করো নাই, আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। পার্কে পার্কে তো কম ঘুরো নাই, আর কতদিন পার্কে গিয়া ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও আমার যুবক, এ কথাটাও বলিও, তোমার আর হায়াতের বাকি কতদিন। করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল। এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে নিচে যুবকের লাশ। তুমি মনে করছো সুস্থ, কিছুদিন বাঁচবা না। অসুস্থ রোগীটারে ডাক্তার বলে নিয়ে যাও, মনে যা চায় খাওয়ায় দাও, আর বাঁচবে না। কিন্তু চোখে তাকায় দেখছি ওই অসুস্থ রোগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে, হাঁটে, তার সামনে আপন ছোট ভাই সুস্থ মানুষ চলে গেছে। তুমি আজকে সুস্থ আছো, কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই। ও যুবক,
আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না। বড় জামা পরছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে, আটকা লাগে। তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি কাটি না? কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়। এত গালির পরেও কেন নামাজ ছাড়ি না? এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না। ও বাবা, তার কারণ কি? আল্লাহর কোরআন পড়লাম, রসুলের হাদিস পড়ে দেখলাম, ওরে দুনিয়ার থেকে যারা গুনাহগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান্নাম, আর যারা নেক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহগারের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? ও যুবক, মনটারে শুধু একটা কথাই বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, নামাজি আছে না? তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে। ও যুবক বাবা, আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লি পড়েছি তোমরাও পড়ো, না হয় ধ্বংস। একবারও বলি নাই, ভয় নাই, বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও বলি নাই কওমিতে পড়ো, আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই পীরের কাছে না গেলে, তাবলীগে না গেলে তুমি জাহান্নামী। আমি কি বলতে চাই বাবা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই, যাই হই না কেন সফলতার জন্য 3টা লাইনের দোয়া লাগবে, 3 জায়গার থেকে দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না, আলেমের দোয়া ছাড়া চরিত্রের কল্যাণ আসবে না। অতএব মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, বেয়াদবি করিও না। জীবনে যা করছো এখনো তওবা করো, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? গত বছর এখানে বয়ান চলছিল না? চলে নাই? এবছরও চলতেছে, ইনশাআল্লাহ আগামী বছরও চলবে। কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো, গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই। আবার আগামী বছর বয়ান হবে, আজকে যারা আছো আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ আপনারাই তো সন্তানের গাছ, সন্তান হলো আপনাদের ফল। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আসছে, দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন, সব মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডিসি সাহেবের আচরণ ভালো, মায়ের অবদান। আলেমের আচরণ ভালো, মায়ের অবদান। প্রফেসরের আচরণ ভালো, মায়ের অবদান। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা। আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি
নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। এই দুনিয়ার এক দুশমন, আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, আপনার স্বামী তো ভদ্র। কত কষ্ট করে দিন রাত্র শুধু সন্তান যেন আরামে থাকে, স্ত্রী যেন হাসি মুখে থাকে। কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এরে যুবক, এই চিন্তা যদি করতে, বাবার সম্পদ এটা বাবার না, মইরা গেলে তো তোর হয়ে যাবে, এই চিন্তা যদি করতি, বাবার সন্তানের খেয়ানত করতি, সম্পদের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলেও দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন। আর স্বামীরে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হায়াত বাঁচাও, হেফাজত করো, মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো। কামাই রুজি করে ঘরে আনতো। আর আপনি যদি স্বামীরে নামাজের দাওয়াত দিতেন আর বলতেন, স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, কষ্ট করে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনোদিন হারাম মাল কামাই করবা না, হারাম টাকা ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি মা স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর একটা কথা জেনে রাখবেন, সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এখনো সময় আছে আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা খুশি হয়ে দোয়া করে, শিক্ষক খুশি হয়ে দোয়া করে। এই জমিনে এক মিনিটে একটা ঘটনা শুনাই, আপনারা হয়তো অনেকে জানেন। জমিনের একজন আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত নিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেয়। এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, মায়ের সামনে খুব আনন্দ হাসি। আম্মা জান জিগা, এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা তোমার অবদান কি? মা ডাক দিয়া কয়, বাবা চোখের পানি সিরে সিরে কান্না করে বলে, মঈনুদ্দিন আমার গর্বে যেদিন তুই আসছো, আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক
আমার গর্বের সন্তান তুমি তোমার কাছে ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই। ও মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। আমি অজু ছাড়া তোরে দুধ পান করাই নাই। ও পর্দার আড়ালের মা, এরাও তো মা, আপনারাও তো মা। মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা ভরে দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না, সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার বাবাজিরা, আপনারাও তো এই জমিনে আছেন, কয়দিন আর থাকবেন বলা যায় না। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়াতের মালিক আল্লাহ। জানি না আবু জাহালের মতো কে কপাল পরা এখানে বসছে জানি না, আর কার কপাল জানি ওমরের মতো তাজা। গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে। ও যুবক বাবারা, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম কামাই দেই নাই, বেপরদায় কম চলি নাই রে আল্লাহ। মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমাকে মানুষ মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। মানুষ আমারে সম্মানের চেয়ার দেয়, অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী। ও যুবক, তোমার মতো যুবক নামাজির অভাব নাই, মনেরে বুঝাইয়া তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক যদি গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, আমিও তৈরি হয়ে গেলাম। যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করব না, বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে খাঁটি মুসলমান হইয়া তাকওয়া নিয়া জান্নাতের পথে চলবো। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم إني
ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনার বোঝা নিয়া 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দোয়া ও আল্লাহ কত উলামায়ে কেরামরা হাজির কত ব্যবসায়ী চাকরিজীবী কত আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না যদি আমার গুনার খবর জানতেন কেউ আমারে মায়ার নজরে ভালো চোখে দেখতেন না ও আল্লাহ আপনি যে কত দয়ার মালিক এত গুনাহ করার পরেও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আমরা আপনাকে ভুলি নাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির আর গুনাহ করব না রে আল্লাহ আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আর নামাজ ছাড়বো না মা বাবাকে আর কষ্ট দিব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া দেখেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার আয় আল্লাহ নবীজির আমরা মায়ার উম্মত নবীজির মোহাব্বতে আমাদের আপনি মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন।